মনসুনে তো যাওয়ার জন্য আমরা অনেক ডেস্টিনেশন খুঁজছি কলকাতার আশেপাশেই। ওয়াই নট ট্রাভেল টু আ প্লেস টু মেক আ ডিফারেন্স। আজ তাই আপনাদের সামনে নিয়ে এসেছি কাটোয়ার একদম পাশেই একটা ছোট্ট গ্রাম নয়াচর। আমরা ট্রিপল ক্যারি আজ অ্যাওয়ারনেস স্প্রেড করব, কিন্তু আমাদের স্টাইলে ঘুরবো, এক্সপ্লোর করব আর তোমাদের আরো আকর্ষিত করব এই জায়গাটার প্রতি। এখানে যত ফুটফল হবে ততই তো অ্যাওয়ারনেস বাড়বে। বিস্তারিত আলোচনা করব গ্যাঞ্জেটিক ডলফিনসের নিয়ে, যাদের পপুলেশন এখন এন্ডেঞ্জার্ড। রিভার পলিউশন, ইললিগাল ফিশিং টেকনিক্সের জন্যই এই জাতিটা আজ বিলুপ্ত প্রায়। আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমালের প্রতি আমাদের এইটুকু কর্তব্য তো থাকাই দরকার। অ্যাওয়ারনেসের সাথে এমন একটা ইকো রিসর্টের সন্ধান দেব যেটা এই গ্রাম বাংলায় পুরোটাই একটা লাক্সারি। গঙ্গার একদম পাড়েই এই রিসর্টটা থেকে যাব ডলফিন সাফারি করতে। এখানেই পরিচয় হবে চৌধুরী পাড়ার সব ভাইদের সাথে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ব্লগে আমাদের গাইড। ওয়াইল্ড লাইফের ব্যাপারে শিখবো আর জানাবো অনেক কিছুই। এই দেখো, এটা এক্ষুনি দাদা তুললো। তাহলে দেরি না করে শুরু করা যাক। আগের ব্লগে আমরা মনসুন ড্রাইভ করে রিসর্টে পৌঁছালাম, আজ সেখান থেকেই শুরু করি তাহলে। এইটা হচ্ছে পার্কিং। এই দেখো গাড়ির কি অবস্থা, ওই রাস্তাটা দিয়ে এসে। যাই হোক, 3-4টে গাড়ি হেঁটে যাবে। পার্কিং দিয়ে শুরু করলাম, চলো রিসর্টটা গিয়ে দেখি। এই হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে ফার্স্ট কটেজ। এখানে 2টো রুম আছে, এগুলো এসি রুম। পাশে কিচেন, এটাও দেখাচ্ছি। এইটা হচ্ছে কিচেন, আর এই হচ্ছে আমাদের স্টে। এই গ্রাম বাংলায় এরকম একটা সুন্দর স্টে বিশ্বাসই হচ্ছে না। ওয়েলকাম টু নয়াচর ইকো রিসর্ট। সুন্দর ইকো রিসর্টে চলে এসেছি আমরা, আর এখানে এই ওপরের তলায় আমরা আছি এখন। এখানে লিলি পন্ডস আছে সব। এই সিঁড়ি দিয়ে উঠে ওপর তলায় আমাদের রুম, এটা এসি রুম। এখানে বাই দ্য ওয়ে 3টে এসি রুম আছে, আর বাকি রুমগুলো নন এসি আছে, তো সেই জন্য অ্যাভেলেবিলিটিটা একটু চেক করে নেবে। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। মাইগ্রেটরি বার্ডসদের ব্যাপারে গণেশদার যেহেতু অনেক নলেজ আছে, তাই উনি সেগুলোকেই শেয়ার করার চেষ্টা করেছেন। একটা মজার কথা বলি, সেটা আগেরবারও আমরা বলেছিলাম, এই যে দরজায় যে কাজগুলো দেখছো, এই পাখির কাজ, এগুলো সব ওদের নিজেদের করা। ইনফ্যাক্ট পর্দাগুলো সব নিজেদের বানানো, হাতে স্টিচ করা ওদের। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা সবাই ইকো রিসর্ট বলে, কিন্তু অ্যাকচুয়ালি ইকো রিসর্টের যে ক্রাইটেরিয়া গুলো মিট করে না, কিন্তু এগুলো সব হাতে নিজেদের বানানো। এই দেখো পাখি। এটা হচ্ছে আমাদের এসি রুম। রুম খুবই বেসিক, যেরকম দেখতেই পাচ্ছ। একটা বেড আছে, সাইড টেবিল, এখানেও চারিদিকে সব বার্ডসদের ছবি। একটা কাবার্ড আছে এখানে, পিছনে পুরো জঙ্গলের ফিল পাবে। এই দেখো, এখানে ওনাদের ভেজিটেবলস বলো বা যাই লাগে সেগুলো সব নিজেদের চাষ হয়। এটা ওয়াশরুম, ওয়াশরুম বড় সড়ো বেশ। রুমের মধ্যে মিরর নেই, ওয়াশরুমেই একটা মিরর আছে, এটা একটা অসুবিধার বিষয়। কিন্তু তাছাড়া ইকো রিসর্টে এসছো তো তাই তুমি এইসব ভুলেই যেতে পারো। এই দেখো বেডটা দেখো, এগুলো সব বাঁশের নিজেদের বানানো পুরোপুরি। আর এই রুমটায় তো এসি আছেই। তো এখন 2টো বাজলো, আমরা জাস্ট চেক ইন করলাম, এবার লাঞ্চ করব আর তোমাদেরকে লাঞ্চটাও দেখাবো। এখানে সব মিলস ইনক্লুডেড আছে আমাদের প্যাকেজে, তো তোমাদেরকে সেটা কিছুক্ষণই দেখাচ্ছি। লাঞ্চ উইথ আ ভিউ। হ্যাঁ একদম। কি কি আছে একটু বলে দাও। আজকে আছে শুক্তো, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড়, মাছের ঝোল আর ডাল। বাবা এত মাছ কেন দিয়েছে? পাপা কেমন? ভালো। আর মিষ্টি দিয়েছে, পাঁপড় দিয়েছে, স্যালাড দিয়েছে। বাহ, চলো তাহলে খাওয়া যাক। দারুণ লাগছে কিন্তু, মানে চারিদিকে সবুজ, বৃষ্টি পড়ছে, এত সুন্দর ভিউ, আর সামনে জাস্ট কালার্স দেখো, এত ভালো লাগছে। ফুল আর লিলি পন্ড,
দারুণ লাগছে, দারুণ, মানে রিল্যাক্সেশনের জন্য একদম বেস্ট, অফোর্ডেবল, ক্লোজেস্ট, একদম কলকাতা থেকে কোনো অসুবিধা হবে না, জলদি চলে আসা যাবে আর জলদি উইকেন্ড কাটিয়ে আরামসে যাওয়া যাবে। এখান থেকে দেখে মনে হচ্ছে কি চলছে, চলো তোমাদের গিয়ে দেখে। এটা হচ্ছে টিম অফ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স, এটা গোখরো সাহেব গণেশ দা হ্যান্ডেল করছে। এটা কালকে রেস্কিউ করা হয়েছে পানহাট বাজার থেকে। হি ইজ ইন, আই মিন দ্য শার্প ইজ ইন এক্সপিরিয়েন্সড হ্যান্ডস। আমি আর সুভান ওপরেই আছি, আর ওখানে এতক্ষণ ধরে সব ভিডিওগ্রাফি ফটোগ্রাফি চলছে ওয়াইল্ড লাইফের। ওরা ওপর থেকে মজা দেখছে। এই প্রেসার কুকারের মতন আওয়াজটা বেশ ভয়ঙ্কর। বাবা আমি ঘুমোতে গেলাম বলে পালিয়েছি সেদিন। 3:30 বাজে, তো এইটা চোখে পড়লো, সিলিংটা দেখো কি সুন্দর। কিসের বানানো? জুটের। যারা আমাকে এতদিন ধরে চেনো তারা তো জানোই দুপুরবেলাটা আমি একটু এক্সপ্লোর করতে পছন্দ করি। আজও সেম, রিসর্টের আশপাশ ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। বিকেল 4:30, গ্রামটা একটু ঘুরে দেখতে বেরিয়েছি। এই তাল গাছটা দেখো, বিউটিফুল সাইট। এগুলো শুধু গ্রাম বাংলায় পসিবল, আর কোথাও দেখতে পাবে না। আমাদের তো পাখির কোলাহলও শোনা যায় না বাড়ির কাছাকাছি, এর জন্য এখানে আসা। যারা ফটোগ্রাফির জন্য এসছে এখানে বললো যে এটা খুব বিউটিফুল একটা ইনসেক্ট, যেটা টেক্সচারটা একটু আলাদা টাইপের। তা আমার তো বরাবরই একটু ইন্টারেস্ট আছে, যদিও আই হ্যাভ নেভার বিন লাকি এনাফ যে যারা ফটোগ্রাফি করে তাদের সংস্পর্শে এসেছি। তা আজকে এসেছি, তো এনারা নিয়ে আসছে, ওরা খুঁজছে ওখানে, গণেশ দা ওরা খুঁজছে, ওই যে আরও ওখানে খুঁজছে। ওরা ম্যাক্রো লেন্স নিয়ে এসছে, ওদের স্ক্রিন থেকে দেখাবো তোমাদের। হ্যাঁ, তো যে ইনসেক্টটার ব্যাপারে বলছিলাম এখনও খোঁজা হচ্ছে, বাট বলছিল যে স্যারের সাথেই কথা হচ্ছিল, তো বলছিল যে ওদের সিজন ওয়াইজ ওদের টেক্সচার চেঞ্জ হয় প্লাস ফর্ম চেঞ্জ হয়, মানে যেমন ক্যাটারপিলার, বাটারফ্লাই, তো ওরকম কিছু একটা আছে। এক্স্যাক্টলি কি আমি জানি না, অত নলেজ নেই আমার এই সাবজেক্টে। যে চেঞ্জ হয়ে গেছে হয়তো, ওনারা মে মাসে এসেছিলেন তখন খুব ভালো দেখা গেছে, এখন সেরকম ফর্মে দেখা যাচ্ছে না। বাট স্টিল আমরা খুঁজছি, এই গ্রামের রাস্তা ধরে ধরেই যাওয়া হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম কি ফটো তুলছে, এই দেখো কি বিউটিফুল, বাপরে বাপ। মিটিং আছে। এক্সপেডিশন করতে করতে আমরা এগিয়ে চলেছি এই পথে, বিউটিফুল লাগছে। স্যার যে কথাটা বলছিলেন যে ইনসেক্টর কথা, সেটা পাওয়া গেছে এখানে। ওই দেখো, এই লেন্সে দেখো, আমি দেখাতে পারবো না, এইটা দেখো, দেখে হচ্ছে এটা পুরো কটন ফ্লাফ। বৃষ্টি শুরু হওয়াতে রিসর্টের দিকে ফিরলাম। আশপাশটা কিন্তু খুবই সুন্দর, মনের আনন্দে সব ক্যাপচার করছিলাম। তারপর ভাবলাম না, একটু বিশ্রাম নিই, এত ভিডিওর জায়গাই হবে না ক্যামেরাতে। তারপর সন্ধেবেলায় আড্ডা দিতে বসলাম আমাদের গাইড গুরু গণেশ দার সাথে। কত কি না জানার সুযোগ হলো আমাদের। এবার যেই দাঁড়ালাম আমরা, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মিনিট 3 মধ্যেই মা বাচ্চা বাচ্চাটা থাপ করে বেরিয়ে এলো। তারপর বেরিয়ে এলো, তো আরেকজন সেকেন্ডের মধ্যেই একবারে মা একবার ঝেড়ে জল থেকে বেরোচ্ছে, আর বাচ্চাটাও মায়ের সঙ্গে। গণেশ দার সাথে অনেকক্ষণ ধরে কথা হলো, অর্গ্যানিক খাবার, আজকালকার পেস্টিসাইডস যেগুলো দেওয়া হয় ভেজিটেবলসে, কী কী অ্যাভয়েড করা উচিত। একটা খুব ফান ফ্যাক্ট, শশা মনসুনসে খাবে না একদমই, কারণ মনসুনে নাকি শশাতে প্রচণ্ডভাবে পেস্টিসাইডস পুশ করা হয়, কেমিক্যালস পুশ করা হয়। এটা ফান ফ্যাক্ট কি করে হলো? মানে এটা একটা অ্যাস্টনিশিং ফ্যাক্ট, টেরিবল ফ্যাক্ট এটা। তো আমাদের বিকেলের আপাতত খাবার ছিল মুড়ি মাখা, যেটা আমাদেরকে আলাদা আলাদা করে সব ভেজিটেবলস দিয়েছিল, আমরা নিজেদের মতন মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে মাখবো। এখানে আমের তেল, চানাচুর, গ্রিন টি, এগুলো সব ওনাদের এখানকার নিজস্ব প্রডিউস। সাপের ভয়ে অনিন্দিতা তো নামেই নি,
কিন্তু আমি রিসর্টটা রাতের আলোয় ঘুরে দেখলাম। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে, আমরা ভাত রুটি মিক্স বলেছিলাম, তো রুটি ভাত। সপ্তর্ষি ভেজ বলে পনির আর ডাল দিয়েছে। পনিরটা বেশ গাজর আলু দিয়ে বাড়ির মতন করা, আর এখানে মিষ্টি আছে। আর এটা চিকেন না মাটন আমি বুঝতে পারছি না, খেয়ে দেখতে হবে, আমি এখনো হাত লাগাইনি। মাটনই লাগছে, মাটন। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, যেহেতু একদম মানে এটা পিওর ইকো ট্যুরিজম, তো চারিদিকে খুব পোকামাকড় আছে, তো এই ভাতেটাতেও পোকা পড়ছে, সেটা একটু বুঝে। আর কোয়ান্টিটি এরা অনেক করে দিচ্ছে, তো তোমরা বুঝে নিও যাতে কিছু ওয়েস্ট না যায়। এদের হসপিটালিটি আতিথেয়তা তো খুবই ভালো, যেটা বলার মানে এটা একটা আবেদন কাইন্ড অফ। তোমরা প্লিজ এখানে এসো। দেখো, এটা কোনো পেড প্রমোশন না, এই দাদাকে আমি চিনি, আগের বছর এসেছি, তোমরা দেখেই চাও। জায়গাটা এসে মানে আমি জানি না, মানে কানেকশন বলো নাকি সব ভুলিয়ে দেওয়ার ক্ষমতা, এত এনজয় করছি আজকে যতক্ষণ ধরে এসছি। আমি যেটা রিকোয়েস্ট করছি, তোমরা আসো, এই শান্তিটা অনুভব করো এখানে। নেচারের মধ্যে তোমরা আসো, এই জায়গাটা এক্সপিরিয়েন্স করে যাও। হ্যাঁ, কিছু শর্টকামিংস আছে, বলেইছি, রাস্তাটা একটু প্রবলেম আছে, কিন্তু বিশ্বাস করো যা এখানে যেইটুকু টাইম আমরা কাটাচ্ছি, যা এক্সপিরিয়েন্স করছি, তার সামনে নগণ্য। এখন কিছুক্ষণে ঘুমাতে যাব আমরা, খুব তাড়াতাড়ি আর্লি ডিনার করে ফেলেছি, ঘুমাতে যাব। কাল সকালে সব থেকে ইম্পর্টেন্ট বলবো না, সব থেকে গুরুত্বপূর্ণ পোর্শন অফ দিস ব্লগ হতে চলেছে। আগেন ইরেসপেক্টিভ অফ ডলফিন দেখলাম কি দেখলাম না, কিন্তু যে বোটে যাব সবাই মিলে যে এক্সপিরিয়েন্স করব, সেটা হয়তো এই রিসর্টে থাকার সব থেকে মেজর পার্ট অফ দি এক্সপিরিয়েন্স। যাই হোক, কাল সকালে দেখা হবে। আজকে রাতের জন্য গুড নাইট। আমি গুড নাইট করব। গুড নাইট। গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকাল, আর আজকে আমাদের বোটিং যাওয়ার প্ল্যান, ডলফিন সাইটিং করার জন্য। আর সকালটা এখানটা এরকম, চারিদিকে একদম পিওর, চারিদিকে পাখির আওয়াজ দিয়ে ঘুম ভাঙলো। আর এই দেখো এই লিলি পন্ডটা, আর এখানে দেখো এখানে বার্ডিং চলছে। এখানে অনেক ভালো ভালো স্পিসিস অফ বার্ডস আসে, যাদের ফটোগ্রাফি করা হচ্ছে এখানে। সাড়ে 7টা বাজে, আর আমরা বোটিংয়ের দিকে এগোচ্ছি। আর সপ্তর্ষি ড্রোনটা ভুলে গেছিলাম, তো ড্রোনটা আবার আনতে গেছে রুম থেকে। এখান থেকে অলমোস্ট 5 মিনিটসের মতন ওয়াক। আর যাওয়ার রাস্তাটা কিছুটা এরকম, একদম গ্রামের মধ্যে দিয়ে। জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া, পুরো একদম র নেচার। এইদিকে চাষ হচ্ছে, এইদিকে গাঁদা ফুল। আর আমাদের ছোট্ট ট্রাভেলারটাকে দেখো, আস্তে আস্তে আয়। হ্যাঁ, গ্রাসল্যান্ডস পুরো। বাপরে বাপ, বোট দেখা গেছে ফাইনালি। এই গাছগুলো যে সাদা ছোট ছোট ফুলগুলো দেখছো, এইগুলোকে দাদা বলছে হাঁপানি গাছ, অ্যাজ ইন এর পোলেন্স প্রচুর, তো হাঁপানি হতে পারে নাকে গেলে, সেই জন্য একটু সাবধান। নাইস। তেল ভরা হচ্ছে, আর এই দেখো আমাদের কি সুন্দর আসন পেতে একদম মাটিতে বসে আছি, পুরো এই তেল ভরছে এখন। এই রাস্তাটা দিয়ে উঠলাম আমরা। শুরু করা যাক বাবা। হ্যাঁ, তো চলো শুরু করছি আমাদের ডলফিন সাইটিং সাফারি। দুগা দুগা পুরো মজা নিচ্ছে, হাওয়া খাচ্ছে আর ওপরে বসে আছে। কি মজা নিচ্ছে না আয়ু, দেখ তোর মতো গাড়ি কেউ চালাচ্ছে আর ও বসে আছে, কি বিউটিফুল। আজ এই বোটে বসেই শেয়ার করব ডলফিনদের ব্যাপারে অনেক তথ্য। তার আগে সামনে যে বোট চলাচল করছে, বাঁদিকে কাটোয়া শহর আর ডান দিকে বল্লভপাড়া ঘাট। কালকে গণেশদার থেকে অনেক কিছু জানতে পারলাম ডলফিনসদের ব্যাপার। গণেশদার ডলফিন কনজারভেশনের জন্য অনেক কাজ করছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ডলফিনস এমনই একটা ম্যামল যাদের চোখ হয় না, তারা ভাইব্রেশন সেন্স করে মুভমেন্ট করে। এই
পাড়টা হচ্ছে কাটোয়ার পাড় আর এটা হচ্ছে নদিয়া। আমরা কাটোয়ার ওপর একটা স্পেশাল ব্লগ করেছিলাম কাটোয়ার হিস্ট্রির ওপর, তো সেই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো, খুব সুন্দর লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ কাটোয়ার একটা খুবই রিচ হিস্ট্রি আছে, তোমাদের জেনে অবাক লাগবে আর তোমাদের খুব ভালোও লাগবে। ইন্ডিয়াতে রিভার ডলফিনস বলতে দু জায়গায় দেখা যায়, ইন্দাস রিভার ডলফিনস এবং গ্যাঞ্জেটিক ডলফিনস। অ্যাক্সেসের কারণে বিয়াস নদীতে গুটি কয়েকটি আছে। আজ দেখাবো গ্যাঞ্জেটিক ডলফিনস, যেটার পপুলেশনও পুরো ভারতবর্ষে মাত্র 3,500। এই ঘাটটার পাড়ে এই জায়গাটা ডলফিনস দেখা যাচ্ছে, তো সেই জন্য বোটটাকে দাঁড় করিয়ে এখন আমরা ওয়েট করছি। এখানে একটা সাইটিং হলো, ওই জয় 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 অনেকটা উঠলো, জানি না গোপ্রোতে কতটা আসছে। ওই উঠলো, হ্যাঁ এইটার প্রথমের দিকে এই উঠলো একটা, হ্যাঁ 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 এখানে কালার চেঞ্জটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? ওই মাঝখানটা দিয়ে। হ্যাঁ, ওরা কি সঙ্গমটা বেশি আছে নাকি? হ্যাঁ, ওরা এই সময়টা সঙ্গমে বেশি আছে, আচ্ছা। যেহেতু অজয় নদীটার মধ্যে ওরা প্রচুর পরিমাণে মাছ ঢোকে ডিম দেওয়ার জন্য, সেই সময় এরা প্রচুর ডলফিন এখানে এসে মাছ ধরবে ওরা। এই দেখো, এটা এক্ষুনি দাদা তুললো, দাদাদের বড় লেন্স তাই খুব ভালো উঠেছে, দুখানা, একটা মা একটা বাচ্চা। এইটা হচ্ছে অজয় নদী আর হুগলির সঙ্গম। তো বলছে এই জায়গাটায় প্রচুর মাছ আসে, যার জন্য এই যে বর্ডারটায় দেখছো, এই বর্ডারটায় প্রচুর ডলফিনস আছে মাছ ধরার জন্যই। তো এখানে মা বাচ্চা খেলা করছে। পিঠছোলা এখানে একটা খুব নামকরা ডলফিন। পিঠছোলা কালকে গল্প শুনছিলাম, এগুলো নামকরণ সব এদেরই লোকালি নামকরণ আছে। পিঠছোলা আগেনস্ট সায়েন্স নাকি 3টে কাপ হয়েছে ওর পরপর 3 বছর। বলে নাকি যে এদের একটা কুল অফ পিরিয়ড থাকে, যেটা পিঠছোলার জন্য প্রযোজ্য না। তো এখানে প্রচুর ডলফিন দেখতে পাচ্ছি আজকে আমরা, আর যেইটুকু ক্যামেরায় আসছে, ক্যামেরায় তুলে ধরা সম্ভব, সেগুলো আমরা চেষ্টা করছি তোলা। সাথে আমাদের একজন স্যারও জয়েন করেছেন, এখানে কেডিআই স্কুলেরই একজন স্যার। হ্যালো স্যার। উনি লাইফ সায়েন্সের টিচার কেডিআই স্কুলের। যেমন কি অনিন্দিতা বলছিল যে এই গ্যাঞ্জেটিক ডলফিনদের দে আর বেসিক্যালি ব্লাইন্ড, ওরা দেখতে পারে না। এমনি চোখে দেখাও একটা মজা, সবই আর ভিডিওতে কি দেখবো। শুশু নামটা কিন্তু এদের ব্রিদিং এর আওয়াজের জন্যে। যখন এরা সারফেসে আসে নিঃশ্বাস নেওয়ার জন্যে, এরকমই একটা আওয়াজ করে। এই আবার উঠলো, তো আবার ধরে রাখো কিছু, বাচ্চাটা উঠবে। স্রোতটা একটু বেড়েছে। আপনাদের মনে এই কোয়েশ্চেনটা তো এসেছেই নিশ্চয়ই, চড় কেন, ডলফিনদের সাইটিং এখানেই এত বেশি কেন? এটার কিন্তু দুটো কারণ আছে। কোনো ডেড বডি গঙ্গাতে ভেসে এলে চড়ে আটকায়, ডিকম্পোজিং বডিতে ম্যাগটস, সেটা থেকে মাছ, আর মাছ থেকে ডলফিন। আর সেকেন্ড রিজনটা হচ্ছে চড়ের জন্য অনেকটাই জলের স্ট্রিমের ফোর্স কমে যায়। এটাই ইউজ করে ডলফিনসরা নিজেদের কাফসদের জন্ম দেওয়ার জন্য, আর তাই হয়তো এত মা আর সন্তানের জুটি এখানে। উঠলো, হ্যাঁ। ওই জয় 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 দুটো, ওই জয় 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 জয়। টোটো চালাবি? ঠিক আছে। কি মাছ ধরছেন? ইলিশ মাছ হয়েছে? ইলিশ মাছ ওঠে? কি পিঠছোলার ব্যাপারটা কি গো? ওর হ্যাঁ পিঠছোলা আছে, পিঠটা শোনা বছরও কাপ দিয়েছে। পিঠছোলাটা ওটার বাচ্চাটা অনেক বড়। ওই যে ওই দিকটা, ঠিকই বললো। ওই দেখো 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 দেখো, হ্যাঁ একটা একদম এত সামনে একটা উঠলো না, খুব সুন্দর ভিডিও করতে হবে। ওটা ভিডিও করিনি, দুটো এইভাবে এইভাবে খেলছে। ওই যে উঠলো, একসঙ্গে দুটো এখনই ওরে
বেলা বাড়লেই ফিশিং নেটসের উৎপাত আর ট্রলারদের পারাপার বেড়ে যায়। তখন শুশুরা আস্তে আস্তে লেজ গুটিয়ে পালাতে থাকে, ওদের সাইটিংও অনেক কমে যায়। ইলেকট্রো ফিশিং টেকনিকও ইউজ হয়, যার জন্য অনেক ডলফিনের প্রাণ গেছে। সাথে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন তো আছেই, আমরা নিজেরাই কি কম পলিউট করি এই জল? আজকের দিনে দাঁড়িয়ে এই সব কটা ফ্যাক্টর কিন্তু এদের পপুলেশন এন্ডেঞ্জার করার জন্য দায়ী। ওপরে একটু ওইদিকে ঠিকই বললো, দূরে চলে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে বাবা? চৌধুরীপাড়া। চৌধুরীপাড়া যাবো, আচ্ছা আচ্ছা। রাজেন্দ্র দাদা, সঞ্জীব দাদা আর মঙ্গল দাদা আমাদের অনেক অনেক হেল্প করেছে, ওদের জন্যই আমরা এত ভালো সাইটিং পেলাম। আর সুবান্ত চৌধুরীপাড়া করে পাগল করে দিয়েছে দাদাদের, ও বোট চালাবে। তো সবাই মিলে খুব মজা করেছি। মজা করলি? হ্যাঁ। ডলফিন দেখলি? হ্যাঁ। টাটা ডলফিন। এখন 10:30 বাজে আর আমরা ফেরত যাচ্ছি। আর প্রচন্ড ভালো সাইটিং হয়েছে, অনেকক্ষণ ধরে মন ভরে ডলফিন দেখেছি। এবার হোটেল ফেরার পালা। এই যে বোট থেকে নেমে এবার আমরা সব ফিরছি হোটেলের দিকে। দাদা আচ্ছা, আমি আগে গিয়ে যাবো। ওই দেখ এই ডান দিকের গুলো। আচ্ছা, ও এইগুলো ধনছে গাছ, এইটা ধনছে গাছ। এখন 11টা বাজে আর আমরা রিসর্টে ফিরে এসেছি। আর এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে আছে রুটি, ঘুগনি, আম, ডিম সেদ্ধ আর ল্যাংচা। ব্রেকফাস্ট করে ফ্রেশ হই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এই দেখো, বেরানোর আগে বেরাবেই না, যাচ্ছেই না। আয়, আজকে আরেকটা স্পিসিস অফ স্নেক বেরিয়েছে আর আমাদের ব্যাগস সব রেডি, জাস্ট চেক আউট করবো। Chandrabora, also known as the Russell viper. This is one of the deadliest snakes in the planet. Human death by snake bite এর লিস্টে ইনি নাকি টপার। কাছে যাস না, ও পুরো একবার ইসে আছে, রেডিতে আছে। আচ্ছা আগে না যো তাহলে কি চলে ছেড়ে দিলে। টাটা, আবার দেখা হবে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন 12:30 বাজে আর আমরা এবার এখান থেকে চেক আউট করছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এখান থেকে আমি যাবো আমার মামার বাড়ি, যেটা কাটওয়াতে আছে, কিন্তু তারপর কালকে ফেরার সময় আমাদের মাদারসাটে যাওয়ার প্ল্যান আছে। পানুহাট বাজার দিয়ে যদি আসো, এই কংক্রিট রাস্তাটা পাবে, ওই অত মাড স্লিঙ্গিং করে আসতে হবে না। তো সবাইকে জানিয়ে রাখলাম, রিসর্টের রাস্তাটা আমরা বাজে সিলেক্ট করেছি, তো তোমরা এই রাস্তাটা দিয়ে অনায়াসে আসতে পারো। আর প্লিজ এসো। আমরা এখন মাদারসাটে চলে এসেছি আর এই যে গাড়ি পার্ক, লাঞ্চ করতে ভেতরে যাচ্ছি। আমাদের খাবার চলে এসছে, আমার এসছে চিকেন বিরিয়ানি আর সন্তোষের এসছে ভেজ থালি। তুই কি খাবি? আমি বিরিয়ানি খাবো। প্যাক করলাম বিরিয়ানি আর চিতল মাছের মুইঠা। আমাদের খাবার ডান, এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির পথে। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে আরো এক্সাইটিং নতুন জায়গা জানার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই।